1 লক্ষ টাকা খরচ হয়েছে, 8-9 লক্ষ টাকা লাভ হবে। কমলা বাগান ঘুরে আমার অনেক ভালো লাগে। কমলা খেতে অনেক মিষ্টি, আমার খেয়ে খুব ভালো লাগে। আমি কমলা বাগান দেখতে এসেছি, এর আগে কখনো দেখিনি, তবে আমার কমলা বাগান দেখার খুবই ইচ্ছা ছিল। কমলা বাগানে এসে ঘুরে অনেক কমলা দেখলাম, আমার খুব ভালো লাগলো। কমলা বাগান ঘুরে খুব মজা পেলাম। আমি মনিরুল ভাইয়ের বাগান দেখতে আসছি। মনিরুল ভাইয়ের থেকে পরামর্শ নিয়ে আমি নিজেও একটা বাগান করতে চাই। বাগানটা দেখে খুব ভালো লাগছে, বাগানটা অনেক সুন্দর, অনেক কালারফুল কমলা, ইয়েলো কালারফুল কমলা দেখে অনেক ভালো লাগলো এবং খাইছি। এটা অনেক মিষ্টতা এবং ইনশাল্লাহ তিনি বেচে বিক্রি করে লাভবান হবেন। আমি এই বাগান থেকে পাইকারি কমলা কিনে বাজারে বিক্রি করে আমার সংসারটা চলে। এই বাগানে কাজ করি, আমার সংসার চালাই। আমি 7-8 বছর এই বাগানে একধার কাজ করি। 8টা আসি, আবার 4 চলবে। এই গুড়াঠুরা চোয়া করি, ঘাস পাতা চোয়া করি, সার দিই, ওষুধ দিই। কমলা ধরেন মেলা টাকা বিক্রি হয়েছে, আরো ধরেন ওই সিহি বিক্রি হয়েছে, এখন 12 আনা আছে, বহু টাকা বিক্রি হবে। আমি 2 বিঘা জমিতে শুরু করেছি, এখন 10 বিঘা জমি। আমার সর্বোচ্চ খরচ দিয়ে আপনার ওই 1 লক্ষ টাকা খরচ হয়েছে। যদি লাভ হয় তাতে আপনার 8-9 লক্ষ টাকা লাভ হবে এখান থেকে। এবছর 1 লক্ষ টাকা বিক্রি হয়েছে। আমি ফুললি ডিসেম্বর মাস থেকে বিক্রি ফুল ভাবে শুরু করবো, যাতে 10 লক্ষ টাকার কমলা বিক্রি করার আশা করি। আসলে আমাদের বাংলাদেশের মাটিতে অনেকে বলে যে কমলা চাষ হয় না। আপনি যে কোনো চাষ করবেন যদি আপনি উদ্যমী ভাবে করতে পারেন, তাতে অবশ্যই সফল হওয়া সম্ভব নতুনদের। এখন আমার এই বাগান ধরেন আমি যখন 1 বিঘা 2 বিঘা দিয়ে শুরু করলাম, তখন মনে হইলো যে আসলে আমি সফল হব না। সফল হওয়ার পর থেকে দেখেন এখন অনেক ফল ফুলের কমলা, এখন অনেক ফল। এখন আমার কাছে মনে হয় যে এর থেকে পাহাড় সমানও যদি কোনো কিছু হয় আমার দ্বারা সম্ভব। জমি তৈরি থেকে শুরু করে চারা, জমি এবং আর্থিকভাবে কিভাবে তাকে লাভবান করা যায় সেই পরামর্শ তাকে খোকসা কৃষি অফিসের মাধ্যমে সার্বক্ষণিক দিয়ে গেছি আমরা। পারিবারিক পুষ্টি ঘাটতি পূরণে এই কমলা বাগান থেকে মনিরুল যেভাবে তার সার্ভিস দিয়ে যাচ্ছে, এখান থেকে কমলার মাধ্যমে আমরা কিছুটা হলেও পুষ্টি চাহিদা পূরণ করতে পারছি। এই মনিরুল খোকসা কৃষি অফিসের সঙ্গে আছে এবং আমরা তাকে সার্বিক সহযোগিতা এবং সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।